ছেলেটার বয়স হবে বছর 10। পরের ঘরে মানুষ। যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, মালির যত্ন নেই, আছে আলোক বাতাস বৃষ্টি পোকামাকড় ধুলোবালি। কখনো ছাগলে দেয় মুড়িয়ে, আবার কখনো গরুতে দেয় মারিয়ে। তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে। ডাঁটা হয় মোটা, পাতা হয় চিক্কণ সবুজ। ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে, হাড় ভাঙে। বুনো বিষফল খেয়ে ভিড়মি লাগে। হ্রদ দেখতে গিয়ে কোথা থেকে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না। আধমরা হয়েও বেঁচে ওঠে, হারিয়ে গিয়েও ফিরে আসে। কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায় দমাদম, গাল খায় অজস্র। ছাড়া পেলে আবার দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর। বক দাঁড়িয়ে থাকে ধারে, দাঁড়কাক বসেছে বইচি গাছের ডালে। আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে। বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা। পাতি হাঁসগুলো ডুবে ডুবে গুগলি তোলে দুপুরবেলা। লোভ হয় জলের ওই ঝিলিমিলি দেখে, তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছরাঙা খেলা করে। আরও তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাঁকুই দিয়ে চুল আঁচড়ায় লম্বা চুল। আঁকা মাকা ছায়া তার জলের ঢেউয়ে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে। ওই সবুজ স্বচ্ছ জল সাপের চিকন দেহের মতো। কি আছে দেখি না, সব তাতে তার লোভ। দিল ডুব, দমে গেল জড়িয়ে। চেঁচিয়ে উঠে খাবি খেতে খেতে তলিয়ে গেল কোথায়। ডাঙায় রাখাল গরু চড়াচ্ছিল, জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুলল তাকে। তখন সে নিসার। তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে, চোখে কি করে সর্ষে ফুল দেখে। আধার হয়ে আসে, মাকে সে কচিবেলায় হারিয়েছে। তার ছবি জাগে মনে, জ্ঞান যায় মিলিয়ে। ভারী মজা, কি করে মরে সেই মস্ত কথাটা। সাথীকে লোভ দেখিয়ে বলে, দেখ না একবার ডুবে, কুমোরে দড়ি বেঁধে আবার তুলবো তোকে। ভারী ইচ্ছে করে ওর কেমন লাগে। সাথী রাজি হয় না, ও রেগে বলে, ভীতু ভীতু কোথাকার। বকশিদের ফলের বাগান, সেখানে সে লুকিয়ে যায় জন্তুর মতো। মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরো অনেক বেশি। বাড়ির লোকে বলে, লজ্জা করে না বাঁদর। কেন লজ্জা? বকশিদের খোঁড়ার ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে, ঝুড়ি ভরে নিয়ে যায়। গাছের ডাল ভেঙে যায়, ফল যায় দোলে, তার তো লজ্জা করে না। একদিন পাকরাশিদের মেজ ছেলে কাঁচ পরানো চোঙা নিয়ে ওকে বলল, দেখ না ভিতর বাগে। দেখল নানা রঙের সাজানো, নাড়া দিলেই নতুন নতুন হয়ে ওঠে। বলল, দে না ভাই আমাকে, তোকে দেব আমার ঘষা ঝিনুক। কাঁচা আম ছাড়িয়ে খাবি মজা করে, আর দেব আমার আমের কুশির বাঁশি। দিল না ওকে, কাজেই চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, ও কিছু রাখতেও চায় না, দেখতে চায় কি আছে ভিতরে। খোকন দাদা কান মজরে দিতে দিতে বলল, এই চুরি করলি কেন? লক্ষ্মী ছাড়া ছেলেটা জবাব দিল, ও কেন দিল না, যেন চুরির আসল দায় পাকরাশিদের ছেলের। ভয় নেই ঘৃণা নেই ওই দেহটায়। পোলা ব্যাঙ তুলে খপ করে ধরে। বাগানে আছে খোঁটো পোতার একটা গর্ত, তার মধ্যে সেটা পুষে। পোকামাকড় খেতে দেয়, গোবরে পোকা কাগজের বাক্সে এনে রাখে। খেতে দেয় গোবরের গুঁটি। কেউ ফেলে দিলে লেগে গেল অনর্থ।
স্কুলে যাই পকেটে নিয়ে কাঠবিড়ালি। একদিন একটা হেলে সাপ রাখলো হেডমাস্টারের ডেস্কে। ভাবলো দেখি না কি করে মাস্টারমশাই। ডেস্ক খুলেই ভদ্রলোক লাফিয়ে দিলেন দৌড়। দৌড়টা ছিল দেখার মতো। একটা কুকুর, ওর ছিল পোষা, কুলিন জাতির নয়, একেবারে বঙ্গজ। চেহারা মনিবের মতোই, ব্যবহারটাও অন্য জুটত না সব সময়, গতি ছিল না চুরি ছাড়া। সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা গিয়েছিল খোঁড়া হয়ে। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম আসতো না রাতে। তাকে নইলে মনিবেরও সে দশা। একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল। মর্মান্তিক দুঃখেও কোনোদিন জল বেরোয়নি যে ছেলের চোখে। দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো। মুখে অন্য জল রুচল না। বক্সিদের বাগানে পেকেছে করম চা, চুরি করতে উৎসাহ হলো না। সেই প্রতিবেশীদেরই ভাগ্নে ছিল বছর 7 তার মাথার উপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাঁড়ি। ভাঙা হাঁড়ির চাপায় তার কান্না শোনালো যেন ঘানিকলের বাঁশি। গেরস্ত ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে। কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গোয়ালিনী। তার ছেলেটি মরে গেছে বছর 7 হলো। বয়সে ওর থেকে 3 দিনের তফাৎ। ওরই মতো কালো কালো, নাকটা ওরই মতো চ্যাপ্টা। ছেলেটার নতুন নতুন দৌড়াত্তি ওই গোয়ালিনীর মাসির পরে। তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে, তার ভাঁড় রাখে লুকিয়ে, খয়েরের রং লাগিয়ে দেয় তার কাপড়ে। দেখি না, তাই তার নানা রকম বিধি পরীক্ষা কি হয় তাতে দেখি না। তার উপদ্রবে গোয়ালিনীর স্নেহ যাই খেলে খেলে বেরিয়ে। তারপরে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ছেলেটারই। অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল, শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে মনই লাগে না কিছুতেই। এমন নিরেট বুদ্ধি, পাতাগুলো দুষ্টুমি করে কেটে দেয়, বলে ইঁদুরে কেটেছে, এত বড় বাঁদর। আমি বললুম সেতুটি আমারই, থাকতো যদি ওর জগতের কবি, তাহলে গুবরে পোকা এত স্পষ্ট তোর ছন্দে ও ছাড়তে পারত না। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটা কি পেরেছি লিখতে? আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি